আছে নির্বাচন বলেন, রাজনীতিতে আছে রক্তের ঋণ শোধ করার জন্য। এখন হয়তো পারি নাই, তো সত্যিই তো পারি নাই। আহত যারা হয়েছে তাদের চিকিৎসা প্রপার ব্যবস্থা করতে পারি নাই। নিহত যারা হয়েছে কবরটা পর্যন্ত লিস্টিতে আমরা করতে পারি নাই। এই সরকারকে যেমন চাইছিলাম পারি নাই তো রে ভাই। সরকারের কতজন আমাদের সাথে বিচ্ছেদ করছে, আমরা কিছুই করতে পারি নাই। সেনাবাহিনীর যে অংশ আমাদের সাথে বিচ্ছেদ করছে, কিচ্ছু করতে পারি নাই। পুলিশের যে অংশ আমাদের সাথে বিচ্ছেদ করছে, কিচ্ছু করতে পারি নাই। পারি নাই তো রে ভাই, পারি নাই দেখে এবার নির্বাচনে আসছি। মেইন স্ট্রিম নির্বাচনের মধ্যে দিয়ে পারতে হবে, সেই পারতে হওয়ার শর্ত তৈরি করার জন্য আসছি আমরা নির্বাচনে। এবার এনসিপির জন্য নির্বাচন, এই 11 দলীয় জোটের জন্য নির্বাচন, কোন ক্ষমতায় যায় টাকা কামাই নির্বাচন না। সংসদে পদে যে ক্ষমতা খাটানোর নির্বাচন না। এক হাসিনা গেছে, আমরা আর এক হাসিনা তৈরি করব, সেই জন্য আমরা আসি নাই। রক্তের ওপর দাঁড়ায় আমরা প্রতিশ্রুতি করছি, এর শেষ দেখে ছাড়বো। এর শেষ দেখা হয় নাই আমাদের এখনো, শেষের মাত্র শুরু করছি। রাজনীতিতে নামছি, এই শেষের শুরু, এটা শেষ আমরা দেখে ছাড়বো ইনশাল্লাহ। শেষ আমরা দেখে ছাড়বো। সেই শেষ নাকি একটা স্লোগান দেখেন দেই আমরা, আবু সাইদের যুদ্ধের মাত্র শুরু। জুলাই 21 দিনে 2000 শহীদ, 33,000 আহত এবং পঙ্গু হওয়ার মধ্যে দিয়ে যুদ্ধ মোটে আমরা শুরু করছি। আমরা বলছি বাংলাদেশের পরিবর্তন হবে, বাংলাদেশকে পরিবর্তন করতে হবে, হইতে হবে। আমাদের হাত দিয়ে শুরু। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করে দেখাবো বাংলাদেশে কেমনে পরিবর্তন হয় না। হাসিনার চেয়ে বড় জালেম বাংলাদেশে হবে না। কেউ যদি মনে করে থাকে হাসিনার পথে হেঁটে দিল্লির আশীর্বাদ নিয়ে এসে দিল্লির আশীর্বাদ দিয়ে বাংলাদেশে ঢুকে, কিংবা ওই যে আরো যারা লেসপেন্সার আছে যারা অমিত শোষণ করছে, সেই সমস্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত অঙ্গ সংগঠন, সেই সমস্ত রাষ্ট্রীয় দেশগুলার সমস্ত তাদের হচ্ছে কি আশীর্বাদ নিয়ে বাংলাদেশকে আবার করে আরেকটা হাসিনা অথবা হাসিনার ফ্যাসিবাদ, আমরা বলি যে কি হাসিনা সেই একই রাষ্ট্র কায়েম করবে, ভুলে যান আমরা এখনো বেঁচে আছি। গুলিটা আমাদের উপর দিয়ে এবার যাইতে হবে। এবার যারা নামছিল, এবার হচ্ছে কি আমরা অনেক বেশি সংগঠিত। জুলাই আমরা সংগঠিত ছিলাম না, অর্গানিক ভাবে ছেলেপুলেগুলা নেমে গেছে, আত্মাহুতি দিছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, মারা গেছে, আহত হয়েছে। আমরা শুধু বলবো আমরা ভুলি নাই। এই যে সংখ্যা আমরা ভুলবো না। মৃত্যুর আগ পর্যন্ত কতদিন আল্লাহ বাঁচায় রাখবে জানি না। আমি কি কোনোদিন ভুলতে পারবো যে প্রতিটা দিন আমি লাশ গুনছি? প্রতিটা দিন আমি লাশ গুনছি রে ভাই। কম্পিউটারের সামনে দাঁড়ায় রাত 4টার সময় আমাকে লাশের সামেশন দিতে হয়েছে। আজকে কয়টা মানুষ মারা গেছে, আজকে কয়টা নারী মারা গেছে, আজকে কয়টা শিশু মারা গেছে, আন্তর্জাতিক রিপোর্ট করতে হয়েছে। কয়টা মানুষ মারা গেছে, কয়টা মানুষকে গুলি করে মারছে ওরা। এগুলি কেমনে ভুলি রে ভাই। আজকে বলে আমরা ক্ষমতার লোভে বলে আমরা আসছি। ক্ষমতার লোভ গত বছর দেখি সেই জুলাই ক্ষমতার লোভ কারে কয়? শিশু সন্তানকে হত্যা করে ক্ষমতার লোভ তারা খাটাইছে। 17 বছরে আমাদের মুসলিম ভাইরা, এই শিশু সন্তানেরা কেউ নিরাপদ ছিল না। শাপলা হত্যা বলেন, পিলখানা হত্যা বলেন, সর্বশেষ আমাদের জুলাই হত্যা। আপনাদের শাপলা হত্যাকাণ্ডের লিস্টই আছে কতজন মারা গেছে, কতগুলো এতিম শিশু মারা গেছে? নাই। এত বছরেও সরকার রাষ্ট্র আজ পর্যন্ত একটা লিস্টই করতে পারলো না যে কতগুলো এতিম শিশু এনে তুমি মাইরে ফেললা, নির্দ্বিধায় তুমি গুলি করে মাইরে ফেললা তুমি এতগুলো এতিম শিশু, বাপ নাই মা নাই, শিশু বাচ্চা, জঙ্গি বললা আর মাইরে ফেলার এখতিয়ার তুমি পাই গেলা। আজ পর্যন্ত লিস্টিটাও হয় নাই। এই যে জুলাই পূর্ণাঙ্গ লিস্টি আমরা বলি 2000, সরকার করছে 1700, তাও এই সরকারকে আমরা তৈরি করতে পারছিলাম বলে, খানিকটা আমরা তৈরি করতে পারছিলাম বলে 1700 লিস্ট পাইছি। এই যে লিস্টি করে না, কেন করে না? কারণ লুকাইতে চায় কতজনকে মারছে, কতজনকে হত্যা করছে, কতজনকে আহত করছে, নিহত করছে, এটা লুকাইতে চায়। লুকাইতে চায় কেন? যত বেশি হত্যা, আহত, নিহতের সংখ্যা যত বাড়বে, তত বেশি হচ্ছে কি ওরা যে কত বড় মানবাধিকার লঙ্ঘনকারী, ওরা যে কত বড় জালেম, সেইটা হচ্ছে কি প্রমাণ করে যাবে। আমি রাজনীতি ভাই অন্য কিছু দিয়ে বুঝি না। আমার কাছে রাজনীতির দুইটা শব্দ, জালিম আর জুলুম, জালিম আর মজলুম। দুইটাই দল আছে রাজনীতিতে, দুনিয়ার ইতিহাসে রাজনীতিতে দুইটাই দল, জালিমের দল আর মুসলিমের দল। আপনি যদি বলেন আপনি রাজনীতি করেন, তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে হবে আপনি কার রাজনীতি করবেন,
জালিমের রাজনীতি না মুসলিমের রাজনীতি? আমার রাজনীতি ভাই মুসলিমের রাজনীতি। আমি কোন দল গোষ্ঠী কারো হাতে আমি খাতায় নাম লিখাই নাই। আমার রাজনীতি মজলুমের রাজনীতি। বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে যে মজলুম হবে আমি তার পাশে দাঁড়াবো। গত 17 বছরে আমার মুসলিম ভাইরা ছিল সবচেয়ে বড় মজলুম, সবচেয়ে বেশি মজলুম। তাদের পাশে আমি ছিলাম, তাদের পাশে আমি এখনো আছি। যার উপরে জালিম হবে, যার উপরে হচ্ছে কি আপনার জুলুম নাজিল হবে, তার পক্ষে দাঁড়ানোই আমার রাজনীতি। তাইলে সেই মজলুমের অধিকারের জন্যই আমরা রাজনীতিটা করতে চাই। আমরা ওই জন্যই বলছি ইনসাফের রাজনীতি আমরা কায়েম করতে চাই। ইনসাফের রাজনীতি মানে কি? মজলুমের পক্ষে দাঁড়ানো। মজলুমের পক্ষে দাঁড়ানো ছাড়া ইনসাফের রাজনীতি কোনোদিন কায়েম হবে না। যে মজলুম স্পষ্ট ভাষায় বলতে হবে এই হচ্ছে আমার মজলুম। জালিম যদি দিল্লির মতো এত শক্তিশালীও হয়, হাত উঁচাই বলতে হবে দিল্লির শাসন মানি না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব ইনকিলাব। আপনারা আমার সালাম দিবেন, আমার জন্য দোয়া করবেন। রহিম, সবাই সূরা ফাতিহা এবং সূরা ইখলাস